আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, যে স্টুডেন্ট যারা আজকের ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা এনজয় করছেন। আজকের ক্লাসটি আমরা পাবো রাইট ফর্মস অফ ভার্বস। আসুন লেটস গেট স্টার্টেড আওয়ার অ্যাক্টিভিটিস অফ টুডে। আমরা জানি রাইট ফর্ম অফ ভার্ব টপিকটি আমাদের 6, 7, 8, 9, 10 এবং ইন্টারমিডিয়েট রয়েছে, এবং যারা আমরা বিভিন্ন ধরনের অ্যাপ্লিক্যান্ট এবং অ্যাডমিশন টেস্ট বিসিএস এ অংশগ্রহণ করি সেখানে দরকার। টুডে আই উইল ডিসকাস হিয়ার অ্যাট লিস্ট 13 রুলস। আমি আজকে আপনাদের সামনে 13টি রুল নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি আপনারা উপকৃত হবেন। সো ডোন্ট স্ক্রল দিস টাইপ অফ ভিডিও and please stay with this type of video from A to Z. আশা করি আপনারা ভিডিওর টপ থেকে বটম পর্যন্ত দেখবেন। আসলে আমি এখানে লিখেছি the stranger as well as, just I'm showing you giving arrow, আমি আপনাদেরকে অ্যারো দিয়ে দেখাচ্ছি। যদি কখনো কোনো সেন্টেন্সে দুটি সাবজেক্টের মাঝে as well as থাকে, তাহলে সেক্ষেত্রে দুটি পার্সন থাকবে, কিন্তু একজন হলো স্ট্রেঞ্জার অচেনা মানুষ, আর হলো তার ব্রাদার্স তার ভাইয়া। যদি কখনো দুটি সাবজেক্টের মাঝে as well as, together with, along with ইত্যাদি থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে রাইট ফর্ম অফ ভার্ব যখন আপনি করবেন তখন কিন্তু রাইট ফর্ম অফ ভার্বটা ক্রিয়েটিভ হবে, শেষ পার্সন ভিত্তিতে হবে না, হবে দূরবর্তী পার্সন ভিত্তিতে। স্ট্রেঞ্জার অচেনা মানুষ, অচেনা মানুষটি ইনি কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এখানে হিজ রয়েছে, যার কারণে এখানে ভার্বটি হবে ডাস। আমি আবার রিপিট করছি আপনাদের সুবিধার্থে। যদি কখনো দুটি পার্সনের মাঝে as well as, together with, along with, in addition or accompanied by, not এরা যদি থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার ক্রিয়েটিভ হবে আপনার প্রথম পার্সন ভিত্তিতে দূরবর্তী পার্সন। কেউ কিন্তু বলতে পারে ফার্দার সাবজেক্ট অর বিগিনিং সাবজেক্ট, কেউ বলতে পারে প্রথম সাবজেক্ট। দ্বিতীয়টি আমি যাচ্ছি অফলেট যুক্ত ভার্ব। যদি কখনো কোনো সেন্টেন্সে অফলেট থাকে, আশা করি বোর্ডটা দেখতে পাচ্ছেন, স্ক্রিন দেখতে পাচ্ছেন। অফলেট যুক্ত বাক্যটি অফলেট, রিসেন্টলি, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, ইভার, নেভার, এই বাক্যগুলো কিন্তু আপনাদেরকে দেখাবে সর্বদা প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট স্ট্রাকচার হলো প্রেজেন্ট পারফেক্ট, হ্যাভ, হ্যাজ, ভার্ব 3। সেই ক্ষেত্রে আমি দেখতে পেয়েছি সেটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্টের জন্য লিখব হ্যাজ, ভার্বের ফার্স্ট পার্টিসিপল কাম, কেম, কাম। নেক্সট গেট আনাদার স্টার্টেড। যদি কখনো দুটি পার্সনের মাঝে নট থাকে, দুটি পার্সনের মাঝে, একটু মনে রাখতে হবে, যদি নট দুটি পার্সনের মাঝে থাকে, তাহলে সেই ক্ষেত্রে ক্রিয়েটিভ কিন্তু বলছে ইউ, নট ইউ ব্রাদার, আপনি আপনার ভাই না। তাহলে কাজটি যদি কখনো নট দুই পার্সনের মাঝে থাকে, তাহলে ক্রিয়েটিভ হবে প্রথম পার্সন ভিত্তিতে। তাহলে ইউ, নট ইউর ব্রাদার, ইউ হিয়ার সেকেন্ড পার্সন, ইউর ব্রাদার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে সেই ক্ষেত্রে আমাকে বলা হচ্ছে প্রথম পার্সন ভিত্তিতে হবে। তাহলে আনসারটা কি লিখবো? ইউ আর, ইউটা হলো কোন পার্সন? সেকেন্ড পার্সন। নেক্সট লেটস গো স্টার্টেড অফ ফোর্থ ওয়ান। আমরা এবার 4 নাম্বারটা দেখি। এভরিবডি, নোবডি, অন অফ, ইচ অফ, এভরিথিং, নাথিং, সামথিং, এই শব্দগুলো যেগুলো আমি প্রকাশ করেছি আপনাদের সামনে, এদেরকে কেউ কিন্তু আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলি। এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বা এই শব্দগুলোর পরে আপনার সর্বদা যদি কখনো টেন্স প্রেজেন্ট টেন্সে হয়ে থাকে, তবে সেটা সিঙ্গুলার ফর্মে হবে। আমরা জানি ভার্বটি যদি কখনো প্রেজেন্ট টেন্সে হয়, সিঙ্গুলার হলে এস বাই এ যুক্ত হবে। ক্লিয়ার? নেক্সট অন অফ। আপনারা জানেন আমরা ডিগ্রি কিন্তু করেছি, অন অফ এর পরে সর্বদাই নাউনটা কিন্তু প্লুরাল হয়। এনপি, নাউন, পি মিন হিয়ার আই হ্যাভ ইন্ডিকেটেড প্লুরাল। যদি কখনো অন অফ এর পরে নাউন প্লুরাল হয়, ভার্ব হবে সিঙ্গুলার। বলছে অন অফ ইউর ব্রাদার্স, আপনার সকল ভাইদের মধ্যে থেকে একজন, তাহলে এই একজন কিন্তু এটাকে আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইন্ডিকেট করব। প্রশ্ন আসতে পারে, a question may come to your mind, why as a teacher I have written after brothers does? একটা প্রশ্ন আসতে পারে আপনার কাছে, ব্রাদার্স এর পরে আমি ডাস কেন লিখেছি? যদি কখনো অন অফ এর পরে নাউন প্লুরাল হয়, ভার্বটা হবে সিঙ্গুলার, আর সিঙ্গুলার হলেই আমরা জানি ভার্বের সাথে এস বাই এস। নেক্সট দেখুন প্রিয় দর্শকবৃন্দ, আসলে জানেন আপনারা রাইট ফর্ম ভার্বস ইজ সাচ টাইপ অফ টপিক হোয়ার ইউ হ্যাভ টু কারেক্ট ইওর ভার্বস। হ্যাঁ, মনে রাখবেন রাইট ফর্ম অফ ভার্ব মানে আপনাকে ভার্বটা থাকবে রং, কি করতে হবে? কারেক্ট করতে হবে। সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট যখন করবেন, তখন কিন্তু আপনাকে ফর্মুলা ফলো করতে হবে, স্ট্রাকচার ফলো করবে, মেথড ফলো করবে। যদি কখনো দুটি পার্সনের মাঝে হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকে, তাহলে আমরা সাধারণত জেনারেলি আমাদের দেশের শিক্ষার্থীরা, প্রাইমারি, হাই স্কুল বা কলেজের শিক্ষার্থী, কিন্তু আমরা জানি সবাই হ্যাভ, হ্যাজ এর পরে কিন্তু ভার্বটি পাস্ট পার্টিসিপল হয়। কিন্তু আজকে আপনাদের সামনে আমি একটি গুরুত্বপূর্ণ রূপ প্রকাশ করতে চাই। যদি কখনো হ্যাভ, হ্যাজ, হ্যাড এর আশেপাশে দুটি সাবজেক্ট থাকে, দেখেন আমি টিক মার্ক দিয়েছি, তাহলে কিন্তু ভার্বটি কখনো ভার্বের পাস্ট পার্টিসিপল হবে না, এই ভার্বটি হবে বেস ফর্মে। তাহলে আনসারটা লিখবো কি? মেয়ে। বাংলাটা কি? মেয়েটির বা মহিলাটির একটা ছেলে আছে, এই ছেলের কাজ কি? কন্টেন্ট তৈরি করা। अगेन আমি আবার বোঝাতে চাচ্ছি,
যদি কখনো আমরা সাধারণত জানি, জেনারেলি আমরা জানি যে হ্যাভ, হ্যাজ, হ্যাড এর আশেপাশে ক্রিয়েটিভ ভার্বটি পাস্ট পার্টিসিপল হয়, তবে সেখানে দুটি সাবজেক্ট থাকে না। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন দুটি সাবজেক্ট, একটা কি দা বয়, একটা কি শি থার্ড পারসন। নেক্সট আমি এখন সামনে যাচ্ছি আফটার। আপনারা জানেন প্রিয় দর্শক যারা দেখছেন আজকে ক্লাসটি, আফটার পরের অংশটি কিন্তু পাস্ট পারফেক্ট হয়। একটি কোশ্চেন মার্ক দিয়েছি, কোশ্চেন মার্ক সেজ দ্যাট ইট ইজ অবভিয়াসলি অ্যান আইকন অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটি কিন্তু একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। কেন, কিভাবে চিনলাম ইন্টারোগেটিভ সেন্টেন্স? চেনাতে বাক্যের শেষে আফটার এর উল্টে কি ছিল? আফটার এর পরে যদি পাস্ট পারফেক্ট হয়, প্রথমটি পাস্ট ইনডেফিনিট। আমরা জানি, যদি কখনো প্রিয় দর্শক আপনারা কখনো ভুলে যাবেন না, কিন্তু আপনাদের বারবার বলছিলাম যে আপনারা কিন্তু যারা এসএসসি পরীক্ষার্থী আছেন, 9 এ আছেন, 10 এ আছেন, ইন্টারমিডিয়েট রয়েছেন, যারা পরীক্ষা দিবেন এইচএসসি অথবা অনার্স কোর্স, আপনাদের কিন্তু অ্যাডমিশন টেস্টে এগুলো বিষয় এসে থাকে। আফটার এর পরে পাস্ট ইনডেফিনিট, প্রথমটা পাস্ট ইনডেফিনিট। তাহলে এখন ব্র্যাকেট আছে ডু, ডু এর পাস্ট ফর্ম কি? ডিড। রুলটি কি আমি এখানে লিখে দিয়েছি যাতে আপনাদের স্ক্রল করে দেখতে পারেন। নেক্সট, she had here before। যদি কখনো কোনো সেন্টেন্সে বিফোর থাকে, বিফোরটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সের একটা আইকন। বিফোর এর পরে যদি পাস্ট ইনডেফিনিট থাকে, প্রথমটি কিন্তু পাস্ট পারফেক্ট হয়। পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি? ভার্ব উইল বি পাস্ট পার্টিসিপল, come, came, come। ওকে, নেক্সট come back here another along with। যদি কখনো কোনো সেন্টেন্সে দুটি পার্সনের মাঝে আপনি along with দেখতে পান, তাহলে কিন্তু আপনার ক্রিয়েটিভ হয়ে থাকবে দূরবর্তী পার্সন। if you see this type of along with as well as together with additional with এই শব্দগুলো থাকে, তাহলে আপনার সব সময় ভার্বটি কিন্তু দূরবর্তী পার্সন লিখতে হবে। তাহলে he along with his brother, সে ও তার ভাই, তাহলে কাজটা কে করেছে? ফার্স্ট পার্সন। তাহলে আনসারটা লিখব writes। verb will be added here is or yes because of having this type of third person singular number। next আমরা দেখি এবার and। যদি কখনো কোনো সেন্টেন্সে দুটি পার্সনের মাঝে একটি and কোঅর্ডিনেটিং কনজাংশন থেকে থাকে, তাহলে সেই ক্ষেত্রে যদি আপনি দেখেন দুটি নাউনের শুরুতে দা, এটা কিন্তু আপনাদের আগে পিছনের ট্যাগ কোশ্চেনে রুটে দেখিয়েছিলাম। যদি কখনো and এর উভয় পাশে দুইটি নাউনের শুরুতে দা থাকে, তাহলে কিন্তু ভার্বটি প্লুরাল হবে। যদি বাই চান্স আপনি দেখেন একটিতে দা আছে, একটিতে দা নাই, তাহলে কিন্তু ভার্বটা সিঙ্গুলার হবে। তাহলে आंसर উইল বি come। নেক্সট, প্রাইস হাইক। আমরা বর্তমানে পেঁয়াজের দাম, রসুনের দাম, আলুর দাম ইত্যাদি যে ব্যয়বহুলতা বোঝায়, সেটাকে আমরা প্রাইস হাইক বলি, যেটাকে সিনোনিম বলি প্রাইস রাইজ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কি? গেট রিড অফ লিখেছি। গেট রিড মানে দূর করা। এখন দ্রব্যমূল্যকে দূর করবে কে? সরকার করবে অথবা অথরিটি করবে, ল এনফোর্সের কাজ। যদি কখনো আপনারা জানেন, যদি কখনো কোনো সেন্টেন্সের সাবজেক্ট ডুয়ার বা হেডওয়ার্ড যদি আগে না থাকে, সাবজেক্ট না থাকে, তাহলে সেটা কিন্তু প্যাসিভ করতে হয়। তাহলে দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণ করা উচিত, দূর করা উচিত। উচিত অর্থ কি? উচিত ইংলিশ কি? শুড। যদি কখনো কোনো সেন্টেন্সে নাউন আগে থাকে, প্যাসিভ করবেন শুড বি গট। বাংলাটি কি? প্রাইস হাইক শুড বি গট রিড অফ সুন। খুব দ্রুতই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করা উচিত, দূর করা উচিত। নেক্সট, হ্যাড। I have given here arrow. This arrow means on type of structure. এই arrow বলতে কিন্তু একটা উদাহরণ আপনারা বুঝাচ্ছে। had plus verb 3 যদি থেকে থাকে, মনে রাখবেন had এর দুটি রুল আছে। এটাকে আসলে ব্যবহার করা হয় যদি অর্থে। যদি থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে এটাকেও পাস্ট পারফেক্ট টেন্স বলে, এদিকে ফিউচার ইন দা পাস্ট পারফেক্ট কি হবে? would have বা could have ভার্বের হবে পাস্ট পার্টিসিপল। succeeded s u c c e e d e d। রুলটা হলো লাইক দ্য স্ট্রাকচার অফ থার্ড কন্ডিশনাল। আপনারা জানেন তিনটি কন্ডিশনাল রয়েছে। লাস্ট ওয়ান, হ্যাড যুক্ত বাক্যে যদি কখনো দেখেন, আমি কিন্তু এখানে দিয়েছি ফুল স্টপ, তাহলে কিন্তু আপনারা এই হ্যাড এর রুলটি পড়বেন। যদি এখানে হ্যাড এক্সক্লামেশন মার্ক থাকে, তাহলে কিন্তু এটা এক্সক্লামেটরি সেন্টেন্স হবে, ভুলে যাবেন না। হ্যাড দেখে আপনি করা শুরু করবেন না। আমরা কিন্তু বাহ্যিকতায় বিশ্বাসী। মোস্ট অফ দ্য পারসন উই আর হ্যাবিচুয়েটেড অফ শোয়িং অর মার্কিং আউটার শো, বাইরে দেখতে বুঝি। যদি কখনো হ্যাড থাকে, এক্সক্লামেটরি সেন্টেন্স থাকে, তাহলে আপনি সর্বদাই যদি বি থাকে ভার্বের পাস্ট পার্টিসিপল লিখবেন। বি এর পাস্ট পার্টিসিপল কি? বি এসেছে কি থেকে? বি এর পাস্ট ফর্ম হলো ওয়াজ ওয়্যার। প্রেজেন্ট টেন্স হলো কি? এম ইজ দেয়ার। তার আশা করি
আজকের শ্রেণীতে আমি আপনাদেরকে দেখিয়েছি 13 রুলস অফ রাইট ফর্মস অফ ভার্ব। রাইট ফর্ম অফ ভার্ব আশা করি রুলস দরকার। যদি আপনাকে কেউ বলে থাকে রাইট ফর্ম অফ রুল দরকার হবে না, তাহলে দিস টাইপ অফ পারসন ইজ শোয়িং ইউ সাম রং ড্রিম। So you will understand our every rules. This type of rules will be so much useful for everyone. So thank you, be safe, and try to understand my another class.